আসেন তাহলে আবার নবী পাকের আলোচনায় যায়। এ যুবকের আম্মা যান আমেনা হুজুর বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলে আসার সাথে সাথে এ নওজওয়ানেরা, আমার তোমরা যখন দুনিয়া এসেছিলা মা বলেছিল আমার পুত্র সন্তান, নারী এলে কন্যা সন্তান, কিন্তু আম্মা আমেনা বললেন আল্লাহ পাক আমার পবিত্র রেহেম থেকে একটা নূর দুনিয়ায় পাঠিয়েছে, যে নূরের আলোয় ঘরটা আলোকিত হয়ে গেল, পাক পবিত্র পরিষ্কার অবস্থায়। তুমি আমি এসেছি শরীরে নাপাক ছিল, রক্ত ছিল। আম্মা আমেনা বলে আমার বাচ্চা ছিল না, আমার বাচ্চা সিজদায় পাক জায়গাতে একটা রাখা হলো পাক কাপড়ে, রাখতে দেরি আমার বাচ্চা কট ফিরে ঘুরে গিয়ে রুকুতে পড়ে সিজদা, আমার বাচ্চা কাট ফিরে ঘুরে গিয়ে এমন কোন সিজদায় পড়ে যায় আল্লাহ পাকের তারিফ প্রশংসা করে। এ যুবকেরা আম্মা আমেনা বলতে লেগেছে আমার বাচ্চা সিজদা থেকে উঠে তাসাউদে যেমন আমরা বসি ওই বৈঠকে বসে গেল, সাদা আঙুলটা আসমানের দিকে ঘোরায় আর পুরো উংলি থেকে এত নূর বেরোয়, সারা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে নিলাম, আমার বাচ্চাকে কোলে নিবার পরে আমি দেখতে পেলাম আমার ছাদটা ফাটতে শুরু হয়েছে, যেখান থেকে কুয়াশা ঢুকতে শুরু করেছে, এত কুয়াশা ঢুকেছে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। গায়েবী আওয়াজ এসে গেল এই বাচ্চাকে গায়েব করে দাও। আমি চিন্তিত হয়ে গেলাম, আওয়াজ এসে গেল না না এই বাচ্চাকে সমস্ত মখলুকাত ঘুরিয়ে দেখা হবে, কেননা সবাই ইন্তজারে ছিল কবে আখেরি নবী আসবে, এটাই দেশে আখেরি নবী, সবাইকে জানিয়ে দেওয়া হবে যাতে করে পরে না আমার বাচ্চা আমার হাবিবের উপরে ঈমান আনতে অস্বীকার করে। আমার নবী পাককে সবাইকে দেখানো হইয়ে দেখিয়ে দিয়ে আম্মা আমেনা হুজুরের কোলে আবার ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা কত সৌভাগ্যবান, বলুন সৌভাগ্যবান নয়? হ্যাঁ, ভালোবাসা দেখালে শুধু মুখে হবে, সেই নবীর জন্য তো তোমাকে কুরবান হতে হবে, সেই নবীর জন্য তোমাকে তো লড়তে হবে, সেই নবীর জন্য তোমাকে তো হক কথা বলতে হবে। আমরা কখনো কারো ধর্মের উপরে আঘাত, কারো ধর্মগুরুর উপরে আঘাত, কিন্তু আমার নবীর উপরে কেউ আঘাত দিলে তাকে ছেড়েও দিই না। এটা হচ্ছে আমাদের আকীদা। ঘেটো না, ঘাটলে ছাড়বো। তুমি আমায় গালি দাও, আমায় ছোট বড় কথা বলো, আমি খামোশ খেয়ে নেবো, চলো আল্লাহ বিচার করবে। কিন্তু তুমি যদি আমার নবীর ব্যাপারে পাল্লা দিতে যাও, গায়ে জোর দিয়ে প্রোগ্রাম হতে দেবো না, ভেঙে দেবো স্টেজ। শুনছেন তো নাকি? এই ছেড়ে দেওয়া যাবে? সেটাই তো আব্বাস সিদ্দিকী করেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যে রাসূলুল্লাহর জন্য আমি কোরআন পেলাম, দিন পেলাম, ইসলাম পেলাম, সেই রাসূলুল্লাহকে মুহাব্বত করেন, ভালোবাসে, এটা আমার আল্লাহ পাকের হুকুম। যারা নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে ওয়াদা করেছে, এবং আল্লাহ তার আল্লাহকে বড় দয়ালু মেহেরবান পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এই দুনিয়ায় কে কি বলছে দেখে লাভ নাই, কেননা 30, 40, 50 বছরের জিন্দেগি, এই সামান্য জিন্দেগির জন্য আখিরাতকে অন্ধকার করবেন না। এই সামান্য জিন্দেগির জন্য আখিরাতকে জাহান্নাম ঠিকানা বানাবেন না। হ্যাঁ, ইসলামে কারোর উপরে জুলুমের ইজাজত নাই। আমি বলবো না আপনি কারোর উপরে জুলুম করে, কিন্তু কেউ যদি আগ বেরিয়ে জুলুম করে, সেই জুলুমকে ডিফেন্স করে খতম করা, এটা ইসলামে ফরজ, নামাজের থেকেও বড় ফরজ।
ঘরের সাথে চলে যাবে। হ্যাঁ, সব থেকে বড় আফজাল ইবাদত হলো নামাজ। সব থেকে বড় আফজাল ইবাদত কি? নামাজ। ওটা হচ্ছে ব্যক্তি জীবনের জন্য। আমি আবার বলছি, একটা ব্যক্তি জীবন, একটা সমাজ জীবন। কথা কিছু বুঝে আসছে? আমি নামাজ পড়লে আমার ফায়দা, বাকি কারো ফায়দা নাই। কিন্তু এই সমাজে যদি একটা গুন্ডা, চরিত্রহীন, সমাজ বিরোধী, ডাকাত, খুনি থাকে, তাকে যদি মিটিয়ে দেওয়া যায় তাহলে পুরো সমাজ বেঁচে। আল্লাহর সৃষ্টিকে অন্যায়ের হাত থেকে বাঁচাবার যে ব্যবস্থা করলে, জুলুমের হাত থেকে, আল্লাহ তোমাকে কিয়ামতের দিন বিপদ থেকে মুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লড়াই করতে হবে না? হবে না? হ্যাঁ, অত মায়া করলে হবে না। জিন্দেগি আজ আছে, কাল না। আজ আছে, এ তো জানে যেতেই, এ তো যাবেই। চলো ন্যায়ের পক্ষে থাকি। যেদিন যাবা সেদিনই যাবে, আগেও যাবে না, পরেও যাবে না। এবারে আল্লাহকে বা আল্লাহর পক্ষে তুমি আছো কিনা নাই, তার জন্য একটু আল্লাহ পরীক্ষা নেয়। আর আল্লাহর পরীক্ষা নিশ্চয়ই জানো তো, একটু কঠিন করাই হয়। তবে একটু মজবুত হয়ে থাকলেই পাস আল্লাহ দয়াতেই হবে ইনশাল্লাহ। কিন্তু আর কষ্ট কোনোদিন নাই। এবার শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা শুরুটা একটু আরামে হয়, খুব ভালো লাগছে। কি শয়তানের রাস্তাটা শুরু খুব আরামে হয়, ফুলের রাস্তাতে শুরু হয়। গরিবের টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, অসহায়ের টাকা সব ঝেড়ে টুড়ে নিয়ে গাড়ি বাড়ি, ও কি ভালো জিন্দেগি বলতো। হ্যাঁ, কিন্তু কিছুদিন পরে এমন অন্ধকার আসে, ওই অন্ধকার থেকে আর দুনিয়া আখিরাত কোনো জায়গাতে বেরোনো পায় না। পাপ দুই ধরনের হয়, একটা আল্লাহর সঙ্গে, একটা বান্দার সঙ্গে। একটা হক, আল্লাহর হক, আর একটা এই বলবেন তো আমার আব্বা জান কোনো কষ্ট পেচ্ছেন নাকি? বাচ্চা ভুল বলছে? আরে আমি তো আপনাদেরই সন্তান, বলুন কষ্ট পেচ্ছেন? পাপ একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কেউ নামাজ কাজা করেছে, কার হক নষ্ট করেছে? জোরে বলুন। আল্লাহ পাক বলছেন আমি রহমান রহিম, সাবাকাত রহমতি আলা গাযাবি। এ বান্দা নামাজ কাজা করেছিস? জি আল্লাহ। আয় কাঁদ, বল আল্লাহ মাফ কর দে, বল আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই কারো একটা গাছের ডাল কেটে নিয়েছিস, ওই বান্দা না মাফ করলে মাফ করবে না। এটা ওর হক মেরেছিস, ওর কাছে মাপ চাইতে হবে। তাহলে জনগণের অর্থ যারা ঝেড়ে খায়, শুনছেন কজনের কাছে মাপ চাইবি? শুনছেন তো? তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল লাইনে আছে নাকি? আহারে, কত এমন গরিব মানুষ আছে যাদের বাচ্চা কোনো রাত্রিরে না খেয়ে ঘুমোয়, পানি খেয়ে ঘুমোয়। কঠিন রাত্রিরে ঘুম পেয়ে ভেঙে যায় খিদের চোটে, কাঁদে বাচ্চারা, মা সান্ত্বনা দেয়। একদিন দুজন পরে মায়ের ধৈর্য হারা হয়ে যায়, বাচ্চাকে মারে, গলা টিপে ধরে। এই সমাজে ঘটছে না? ঘটে। ওই গরিবের মালগুলো ঝেড়ে খায় যারা, তারা কি জান্নাত? সেই হারামখোর জাহান্নামী কোনোর জন্য কথা বললে আপনাদের গায়ে লাগাতে উচিত নয়। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, আল্লাহর মার তো হঠাৎ করে হয় না। অনেক পাপ বেড়ে 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 একদিন আল্লাহর পক্ষে মার হয়। তা আমিও তো সে আল্লাহরই বান্দা, শয়তানি দেখে দেখে সহ্য করে 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 একদিন চপাং করে একটা দিয়েছি। সব জায়গায় এখন চলছে, যেখানে কান পাতা চলছে। কি ওই এখন থাক না পেরেশান। আল্লাহ শুকর, প্লেনে করে গেছিলাম এই কিছুদিন আগে, কোথায় জানো? তামিলনাড়ু। যাবার সময় প্লেনেও ঘুমোচ্ছি, আসার সময় প্লেনে ঘুমোচ্ছি। আল্লাহর আকাশে ঘুমোচ্ছি। কত মানুষ চিন্তাই থাকে ঠুস করে পড়ে গেলে একেবারে চলে যাবে, কিন্তু আমি ঘুমোচ্ছি বা আমার এই সব ঘুমোচ্ছে। নাসির পুঁতে গেল, আর আমাদের আলা ও তো নাক ডাকছে দেখি। কথা বুঝলেন কেন ঘুমোচ্ছি আমরা? কারণ আমরা জানি যদি ঠুস করে পড়ার ব্যাপার থাকে জেগে বসেও পড়বো, আর যদি ঘুমিয়ে পড়ার না ব্যাপার থাকলে ঘুমলেও পড়বো। আমাদের ভরসা আল্লাহর উপরে, ঠিক না বেটি? আমি কি জেগে কি রুখে দেবো নাকি? পড়ার থাকলে রুখবে কে? হ্যাঁ, অতএব সব যখন আল্লাহর উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ হয়ে বেরিয়ে পড়েছি, একটু ঘুমিয়ে এলে প্লেনের উপরে, আর আকাশে উঠে গেলে নিশ্চিন্তায় ঘুমও হয়, দুনিয়াবি খেয়াল আর থাকে না, তো অনেক দূরে চলে যাই। আহা,
অতএব আল্লাহর মা দুনিয়ার বার, আপনাদের কাছে এই কথাগুলো বলছি, কেউ কষ্ট পাচ্ছেন কেন? আমি চাই না আপনারা জালিমদের পক্ষপাতী করেন। জালিমের পক্ষপাতিত্ব করলে আপনি জালিমদের মধ্যে গণ্য হবেন, জালিমদের দলভুক্ত হবেন, জালিমদের সাথে আপনাকে হাসর নাসর হবে। জালিমদের ঠিকানা যেখানে, আপনি সেখানে যাবেন। তাই আপনারা আমার দাদা পীরের রুহানি বাচ্চা বা মাঝেরহাট্টি সাহেবের রুহানি বাচ্চা, যাই হন আল্লাহর অলিদের বাচ্চা, বাংলার মানুষ অলিদের বাচ্চা, তাই তো নাকি? আপনারা কোনো না কোনো অলির দরবারের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে। আর আলহামদুলিল্লাহ বাংলায় যে অলির কাছেই যান না কেন, সেই অলির হেড অফিস হলো ফুরফুরা শরীফ দাদা হুজুর, তাই তো নাকি? আব্বাস হুজুর নয়, দাদা হুজুর। হ্যাঁ, আমিও জানি দাদা হুজুর, কাউকে আমায় ঘুম ভাঙাতে হবে না, আমি জানি দাদা হুজুর। সেই জায়গায় তা আমি চাই না অলিদের রুহানি বাচ্চা গুলো দুনিয়ায় সামান্য স্বার্থে, বিশেষ করে আমার মা গুলো, মারে বোন রে, আপনাদের ভাই, আপনাদের সন্তান বলছি, একটু ভাবেন আপনার আব্বাদের কজন, মায়েদের ঘরে বলছে আপনার আব্বারা কজন, 8, 9, 10 জন, তাই তো নাকি? এই যে মুরব্বীরা বসে আছে, আপনারা ভাই মনে হয় 5, 6, 7 হবে, আর আপনার আব্বারা 10, 12-র ওপরে কোনো খবর নেই। ভুল বলছি নাকি? কিন্তু কোনদিন শুনেছেন যে বাপ মা ছেলেকে শুকিয়ে রেখেছে? বলেন বলেন বলেন। আর আজকে এত আঁচড়াচ্ছি, তাও বলছে নেই 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 নেই। খোদার মার, খোদার মার। আমাদের হালাল পয়সা হারাম ঢুকে গেছে, ওই যে প্ল্যান করে ঢুকানো হচ্ছে। এবার এই কথা যেই বলবে, বলে ওই তো রাজনীতি করছে। ওরে শয়তান, তুই আমার কমের মধ্যে হারাম ঢুকিয়ে দিলি, সেটা ভুল করলি না, আর আমি ধরিয়ে দিচ্ছি কমকে, এটা ভুল করে ফেললাম? কথা বলেন, ভুল করছি নাকি? তুই তো ঢুকাচ্ছিস হারাম পয়সা। কেন? পুরুষ যদি ইনকাম করে ভুল যদি হয়, পুরুষকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে, নারীদেরকে আল্লাহ ধরবে না। তাই মায়েদের দোয়া কবুল হতো, কিন্তু আজ বড় প্ল্যান করে নারীর ইনকাম করিয়ে দিল। আর সেই টাকার মধ্যে যদি সুদের টাকা হয়, লুটা টাকা হয়, মদের টাকা হয়, আরো ইত্যাদি ইত্যাদি কত কি আছে তো নাকি? তাহলে হারাম না হালাল? হ্যাঁ, এটা বুঝতে হবে। এজন্য আল্লাহর নবী বললেন, ভিক্ষা আল্লাহ পছন্দ করে না। একটা সুদখোরের বাড়ি 1 কাপ চা খাওয়া যাবে? ঠিক করে বলো। আরে 1 কাপ চা তো খাওয়া যাবে না? কেন খাওয়া যাবে না? সুদখোর। ওই সুদখোরের বাড়ি আপনি প্লাস্টার করতে গেছেন, রং করতে গেছেন, ফার্নিচারের কাজ করেছেন, ইত্যাদি ইত্যাদি, 1 লাখ টাকা বিল হয়েছে, লিয়া যাবে? লিয়া যাবে না? হ্যাঁ, কেন? কেন? ও দয়া করেনি। আমি মজুরি করেছি, বিনিময় নিচ্ছি, আর 1 কাপ চা। খুব মাথায় ঢুকান, খুব মাথায় ঢুকান। পারিশ্রম লিয়াটা আলাদা জিনিস। সে যেই দিক, কোন কাজে হোক আর গভর্নমেন্ট হোক, পারিশ্রম যদি দেয় আপনাকে, আপনার পাওনা যেটা মেহনত, আপনার হক, আপনার অধিকার, সেটা আপনি যে পয়সাই হোক আপনার জন্য সেটা, কেন? ওটা আপনার পারিশ্রম। সে কি থেকে দিতে সে বুঝবে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু কেউ যদি আমার উপরে দয়া করে ফ্রিতে দেয় কিছু, 1 কেজি আলু দিল, আমার কি দরকার আছে? আমি কি জন্য, তুমি আমায় কি জন্য দিলে? কি দয়াতে? না, তুমি আমার গোলাম হয়ে থাকো, এই দয়াতে তো। তুমি আমার পক্ষে থাকো, এই দয়াতে তো, অন্য কোনো কারণ তো নয়। এগুলো বুঝতে হবে। আমার কওমের ইমানের অস্তিত্ব বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি। পেটে হারাম ঢুকে গেলে ব্রেন আর হালাল রাস্তায় চলে না, এজন্য বুঝাচ্ছি। এই বুঝানোটাকে কেউ যদি মনে করে এই জন্যই তো বলি তুমি রাজনীতি করছো, তুমি চরম মূর্খের মধ্যে রয়েছে, তুমি চরম অশিক্ষিতর মধ্যে রয়েছে। এটা আমার ইসলাম, এটা আমার ইসলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা রাজনীতির নামে, পাওয়ারের নামে আমার ইসলামকে বারবার টার্গেট করছো। যার একটা ছোট্ট নমুনা বলবো, জোরে বলুন, বলবো। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুনের নামে সংবিধান বিরোধী আইন তৈরি করেছে। সংবিধানে লেখা আছে, কোন গভর্নমেন্ট, কোন রাজ্য সরকার বা সেন্টার সরকার, রাষ্ট্র কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করতে, বিরোধীও করতে পারবে না,
উন্নতিও করতে পারবে না। উপরন্তু আমি দেখলাম তোমরা তোমাদের আখের সব গুছিয়ে নিচ্ছ, তুমি ওখানে বানাচ্ছ, ইনি দিঘাতে বানাচ্ছে, সবাই সবার গুছিয়ে নিচ্ছে, কিন্তু তোমরা বারবার আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থানকে টার্গেট করছো না? করোনি? ওয়াকাফ যেখানে নিষেধ করেছে, কারো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না, রাষ্ট্র কারো ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবে না, সংবিধান রাইট দেয়নি, সংবিধান ইজাজত দেয়নি, যে যার ধর্ম, যে যার মানুষ নিজের পয়সায় নিজের মতো করে করবে। কেউ যদি মনে করে আমি কোনো ধর্ম করবও না, তাকেও দেশ রাইট দিয়েছে, তারও অধিকার আছে। এই দেশে কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুনের নামে সংবিধান বিরোধী আইন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, মুসলমানদের পেহচান, মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহকে ভেঙে দেবে, দখল করে নিয়ে কর্পোরেটদের হাতে, পুঁজিপতিদের হাতে তুলে দিবার একটা ষড়যন্ত্র করেছে, হাকিনা? জোরে বলুন, এটা কোন শক্তিতে করছে? সে কোন পাওয়ারে করছে বলুন? জোরে বলুন। এটা কি রাজনীতির কাজ? তাহলে তুমি রাজ ক্ষমতা দিয়ে কি করছো? তুমি যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ঈদগাহ লুটতে এসছো, তো ঈদগায় বসে আমি ঈদগাহ বাঁচাবার জন্য বলবো না? বলবো না? কথা মাথায় ঢুকছে? এই আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে, সব জায়গায় আন্দোলন চলছে। উত্তর প্রদেশেও আন্দোলন হচ্ছে। উত্তর প্রদেশের সরকার যারা আন্দোলন করছে তাদেরকে মেরে জেলে ভরে দিচ্ছে। কেন? মোদির বিরুদ্ধে কথা চলবে না। আমার পশ্চিম বাংলায় এই আন্দোলন যারা করছে তাদেরকেও মেরে জেলে ভরে দিচ্ছে। কেন? মোদির বিরুদ্ধে আন্দোলন চলবে না। তাহলে যোগী আর রাজ্য সরকারের মধ্যে পার্থক্য কি? এই কথাটা বলা যদি কেউ মনে করে নবী দিবসে কেন বলবে? আরে নবীর মসজিদ বাঁচাবার জন্য নবী দিবসে বলবো না তো কোথায় বলবো? কথা মাথায় ঢুকলো? মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা দরকার ইমামের। যদি ইমাম না বলে কিয়ামতের দিন জবাব দেবে। তুমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য কেন বলবে না? কমসে কম এতটুকু তো বলা দরকার, যারা আমার ওয়াকাফের নয়, যারা আমার মসজিদ মাদ্রাসার নয়, তারা আমাদের কেউ নয়, এতটুকু তো বলা দরকার। তো ভাইরা আমার, বলুন আপনাদের কোন আপত্তি হচ্ছে? ভিড়ের ভয়ে কি না বলছেন নাকি? হ্যাঁ, ভিড়ের ভয়ে না বলছেন? তাহলে একটু সালাম দিয়ে এলি, ওই সুযোগে আস্তে আস্তে চলে যাবেন। সুযোগ পেয়ে যাচ্ছেন, চলে যাবেন। ইয়া নবী, সবাই যদি বলে বলবো না, তাহলে তো শেষ হয়ে যাবে। আমি জানি সবার দ্বারা বলা সম্ভব, আল্লাহ দেয়নি। তুমি বলতে পারো নি, কিন্তু বলছি আমার সাথ তো দাও। প্রকাশ্যে দিতে নাও পারো, এসে বলতে তো পারো যে ভাই আমি খুব চাপের জায়গায় আছি, ভাই ইসলামেরও তো একটা হুকুম আছে, অন্তর থেকে ঘৃণা করো। আমি ঘৃণা করি, ভাই সাথে আছি। কি মনটা বড় হবে না? হবে না? উপরন্তু তা না করে তুমি ইসলাম বিদ্বেষীদের পক্ষে মুখ খুলছো, তার মানে তাহলে ভাই কিছু ডালমে কালা আছে তো নাকি? হ্যাঁ, সমস্যা আছে না? নয়, তো বুঝতে হবে। যদি আমার কমকে, আমি আবার বলে যাচ্ছি, পুরো পৃথিবীর প্রকাশ্য দুশ্মনগুলো যদি এক জায়গায় হয়েও যায়, শুনছেন, আমেরিকা হোক, ফ্রান্স হোক, ব্রিটেন হোক, যারা ইসলামের দুশ্মন রাষ্ট্র আছে, তারা সবাই যদি এক জায়গায় হয়ে যায়, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদেরকে মিটাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে আমার ভয় হচ্ছে আমার উম্মতকে একদল মুসলিম মুনাফিকরা বন্ধু সেজে থেকে আমার উম্মতকে না মিটিয়ে দেয়, পিঠে ছুরি মারে কাছের লোকেরা। কথা কি ভুল বললাম? এই মুনাফিকটা চিনার নমুনা কি? এই মুনাফিক চিনার নমুনা হলো এটাই, সে ধর্মের পক্ষে দাঁড়াবে না, ওজন ধর্ম বিদ্বেষীদের হয়ে লড়াই করবে। এক কথা শুনছেন? আর ধর্মের পক্ষে যদি কেউ কথা বলে, তখন বলবে ইরা বড় গুড়া, ইরা মৌলবি না কি সব বলে না। আরে বলবেন তো, কথা বুঝে আসছে নাকি? তার বিরুদ্ধে বলবে।
কেন? এদেরকে মূলত রাখা হয়েছে। আমি আপনাদেরকে আরো একটু বলি, এই সুযোগে কারো অসুবিধা থেকে চলে যেতে পারেন ভাই। অনেক লোক আছে দেখবেন ভেজ পছন্দ করে, অনেক লোক আছে দেখবেন নন ভেজ পছন্দ করে, অনেক লোক আছে দেখবেন সফট মাইন্ডেড, অনেক লোক আছে দেখবেন হট মাইন্ডেড। তো বাজারে দুটো টিমই আছে। প্রকাশ্য দুশ্মন হচ্ছে হট মাইন্ডেড। মুসলিম সেদের মধ্যে বা মুসলিম সমাজ যারা সফট মাইন্ডেড, তাদেরকে ধরার জন্য কিছু মুনাফেক মুসলমান হট মাইন্ডের লোকেরাই নামিয়েছে। কথা বুঝে আসছে? কেন? যাতে করে নোটটাও আমার ঘরে আসে, খুচরোটাও আমার ঘরে আসে। বাজারে যদি দুটো দোকান থাকে, যে ভেজ পছন্দ করে ভেজ খাবে, যে নন ভেজ নন ভেজ, আর মালিক যদি একজনই হয়, দিনের শেষে পয়সাটা কে পাবে? ওদের সেন্টারে বসে আছে নন ভেজ, আর রাজ্যে ভেজ, মালিক একটাই নাগপুরে বসে আছে। কথা বুঝছেন না? বোঝেন না? এবার যদি বলেন এইসব কথা কেন বলছেন, আমি আবার বলছি, এরা উভয় মিলে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে নবীর দ্বীনের ঐতিহ্য এটা। ইসলামের পেহচান কি? মসজিদের মিনার। ইসলামের পেহচান কি? কোরআন পড়ছে মাদ্রাসায়। ইসলামের পেহচান কি? এই যে ঈদগাহ। ইসলামের পেহচান কি? ওই যে 700, 800, 900 বছর ধরে তোমার পূর্বপুরুষদের কবরগুলো। এখানে ইসলাম ছিল এতদিন ধরে, তাই তো নাকি? আজকে যদি 500 বছরের মসজিদ মিটে যায়, 500 বছরের মাদ্রাসা মিটে যায়, 500 বছরের কবরস্থান যদি মিটে যায়, তুমি প্রমাণ করতে পারবে না 500 বছর আগে ইসলাম ছিল এখানে। তাহলে আগামী দিন তোমার আমার বাচ্চাদের কি দশা হবে? তোমরা যা করছো করগে যাও। তোমরা গরিবকে দেবে না, নিজেরা লুটে পুটে খাবে, গরিব আর তোমরা বুঝে লেগে যাও। আমি ধর্ম সভায় এসে সব কিচ্ছু বলতে যাব না, কিন্তু তোমরা যখন রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্মের উপরে আঘাত দেবে, একজন ধর্মগুরু হিসাবে, ধর্ম প্রচারক হিসাবে, ধর্মের গুরু ঘরের সন্তান হিসাবে আমার ইমানি দায়িত্ব জাতিকে জাগানো যে ইসলামের দুশ্মনের সাথ দেওয়া হারাম। সে প্রকাশ্য দুশ্মন হোক আর ছদ্মবেশী দুশ্মন হোক, কিন্তু রসুল বলেছেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী দুশ্মন বেশি ভয়ঙ্কর। তাই অনেকে বলে তুমি ওর বেলায় কম বলো, এর বেলায় বেশি বলো কেন? ওকে সবাই চেনে, একটা মুসলমান ওর সাথ দেবে না, ঠিক না বেটি? কিন্তু তোমাকে আপন মনে করে সাথ দেয়, আর তুমি বলছো ওয়াকাফ এখানে নয় ওখানে। তার মানে এটা একটা প্রশ্ন চিহ্ন তো নাকি? তাহলে সেই জায়গায় আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, ঈদগাহ নিয়ে বলাতে যদি আপনাদেরও কারো কষ্ট হয়, মাফ করবেন। আমি আপনাকে ভালোর জন্য বলছি, আপনি ইমানের ট্রিটমেন্ট করুন। জন্ডিস হয়েছে, কলেমায় রদ্দ কবুর পড়ুন, তওবা করুন, আল্লাহ আমাকে মাফ করেন, আমার মধ্যে এটা কেন হচ্ছে আল্লাহ? আমি তো আপনার পক্ষে, আপনার হাবিবের পক্ষে দাঁড়াতে পারছি না। যারা রাজ ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাচ্ছে, আমি তাদের পক্ষে চলে যাচ্ছি। আর দিনের জন্য একজন মৌলানা, একজন হুজুর, একটা ইমাম এসে যখন বলে, তার কথা আমার ভালো লাগছে না কেন? আল্লাহ, এটা তোমার জন্ডিস এখানে হচ্ছে, তুমি ট্রিটমেন্ট করো তাড়াতাড়ি, না হয় তোমার হাসর খুব খারাপ হবে। এটা আমার দায়িত্ব, আপনাকে থরো করলাম। নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। নিতে পারলে আগামী দিন পাশে এলে যাবেন, না নিতে পারলে আগামী দিন কানে তুলে দিয়ে ঘুমাবেন। ক্লিয়ার কথা। তোমার নেতা এলে আমি যেমন যাই না, আমি এলে তুমি আসবে না। তোমার নেতা যা করছো তুমি শুনকে যাও, আমাদেরকে যারা মানে আমরা তাদের নিয়ে চলবো, আমরা শুনবো, ঠিক না বে ঠিক? আর যদি বলো যে না আমার পুলিশ আছে, আমার মিলিটারি আছে, আমার এই আছে ওই আছে, তোর যা আছে থাকবে, যা তোর পরমাণু বোমাও থাকলে থাকতে পারে, আমাদের কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবারই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, একবার নারা দিয়ে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব,
সালাবা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সালামকে কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে হুজুরের গোলাম হিসাবে হুজুরের রওজা মুবারকে দাঁড়াবার তৌফিক দেন, বলুন আমিন। এবং কাবা ঘর তওয়াফের তৌফিক দেন, বলুন আমিন। ছোট করে একটু দোয়া করব, সকলে গায়ে গায়ে